হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা ভিডিও। দেখো, আমরা সবাই এখন রেডি হয়ে আছি। আমরা যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি, ঢাকা দোহার জেলার মেঘলা গ্রামে। এই তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে আসছে লঞ্চ ঘাটে, গোপালপুর ঘাট। সবাই লঞ্চে উঠছে দেখানো। এখন বসে আছি, দেখো ঝালমুড়ি খাচ্ছিলাম। লঞ্চের ঝালমুড়িটা এত টেস্টি ছিল, কিন্তু ঝালে দেখো সবার একদম নাজেহাল অবস্থা, সবাই লাল হয়ে গেছে ঝালে। তারপরে ঝাল কমাতে কি করব, জল নেই, লিচু খাচ্ছিলাম। দেখো কি সুন্দর ঢেউ উঠেছে, এত ভালো লাগছিল। বাইরের ওয়েদারটা দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল। আমরা সবাই একসাথে বাইরে দাঁড়িয়ে এই বাতাস, ঢেউ, সুন্দর আকাশ এসব উপভোগ করছিলাম। তারপর আমরা দুজন একটু ছবি তুললাম, ভিডিও করলাম। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এত বাতাস ছিল, খুব ভালো লাগছিল। মেঘের মধ্যে দেখো আবার ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। সূর্যের আলোটা নদীতে পড়ছে, আরও সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম। বাতাসে চুল উড়ে যাচ্ছিল, ছবি তুলতে পারছিলাম না। দেখো কত বড় বড় ঢেউ উঠেছে, এত বড় বড় ঢেউ। তা আমরা একদম তীরে আসার পরেই উঠছে। যদি মাঝ নদীতে উঠতো তাহলে তো আরও ভয় পেয়ে যেতাম। সবাই নেমে পড়েছি। নামার পরে দেখো কি বাতাস, আর দেখো ওয়েদারটা কত সুন্দর দেখতে, কি ভালো লাগছে। ক্যামেরা অবশ্য অতটাও ভালো আসেনি যতটা সুন্দর সামনে থেকে ছিল। এখন আমরা অটো ঠিক করতে যাচ্ছি সবাই মিলে মেঘলা গ্রামে যাওয়ার জন্য। চলে এসেছি অটোতে, অটোতে করে যাচ্ছি। এই চলে এসেছি অটোতে। এই যে একটা আমার জামাইবাবুর দোকান, মিষ্টি কিনলাম দোকানের থেকে। এই যে চলে আসছি, মামা বাড়ির পুকুর দেখা যাচ্ছে। ওই যে মামা তো ভাই দাঁড়িয়ে আছে, দাদু দিদা দাঁড়িয়ে রয়েছে। সাগর এসে দাদুকে জড়িয়ে ধরলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তারপর সবাই বালি মেখে এমন অবস্থা, তাই ভাবছিলাম পুকুর থেকে ভাবছিলাম যে এখন এই পুকুরে স্নান করব। সবাই প্ল্যান করতে করতে যাচ্ছি ঘরে, যে গিয়ে পুকুরে স্নান করব। এই যে মামা বাড়ি, মানে দাদু বাড়ি, সবাই চলে আসছি। এসেই সবাই একদম আম পাড়া শুরু করে দিয়েছে, দেখতে পাবে। দেখো কত যে আম, এত আম ছিল। ওই যে পূজা, মানে আমার ননদ আম পাড়া শুরু করছে। এবার সাথে যোগ দিচ্ছে আমাদের রঞ্জনদা, ওই যে দাদা আসছে। এসে ঘরে না ঢুকতে ঢুকতেই দুজনে মিলে আম পেড়ে আম খাওয়া শুরু করেছে। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি স্নান করতে যাওয়ার জন্য। যার যার হাজব্যান্ডের গেঞ্জি পরে শেষে রেডি হয়ে গেছে। ওই দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছে। সবাই যাব স্নান করতে, সবাই রেডি। এক এক করে সবাই বেরোচ্ছে স্নান করতে যাওয়ার জন্য। পুকুরটা একদম ঘরের পাশেই, দাদুদের ঘরের সাথেই পুকুর লাগানো, কিন্তু সবাই প্ল্যান করে ফেলেছে পুকুরের জল ভালো না, পুকুরে স্নান করতে যাবে না, পদ্মায় যাবে স্নান করতে। সবাই চলছে পদ্মা স্নান করতে। কি সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে। যাওয়াই যে সাগর যাচ্ছে, বলছে লুঙ্গি পরছে, বেড়াইতে এসে দেখো আমাকে কেমন লাগছে। খুব মজা হচ্ছিল। এই যে আমরা চলে আসছি পদ্মায় স্নান করতে। দেখো প্রায় সন্ধ্যা লেগে আসছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। তিনজনের অবস্থা দেখো, বৃষ্টিতে স্নান করতে যাচ্ছে, এদিকে আবার গামছা মুড়ি দিয়ে যে বাবা যাচ্ছে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা মোট 18 জন গিয়েছিলাম মামা বাড়ি। সো বাই বাই, আরও পরে শেয়ার করবো।